নীল পুজোর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। বলেছিলাম না এইবার আবার সেকেন্ড পার্টটা দেবো। আর সেকেন্ড পার্টে আমি তোমাদের দেখাবো যে কিভাবে সাবুটা আমাদের মাখা হয়। আমরা কিন্তু দুধ দিয়ে সাবু মাখি না, অ্যাকচুয়ালি দুধ দিয়ে আর সারাদিন উপোস করার পর দুধ আর এই নারকেল খেলে আমার গ্যাস হয়ে যায়। আর তাছাড়া আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে দই দিয়েই খায় ওরা। তো এটা দেখেছি আমারও বেশ সুবিধাও হয়, মানে আমার অসুবিধা হয় না সারাদিন উপোস করার পরে, আর খেতেও বেশ টেস্টি লাগে। তো দেখো কিভাবে বানিয়েছি। সাবুটাকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দই, তারপর সন্দক লবণ দিয়ে দিয়েছি, আর একটা গোটা গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি। আর সন্দেশ থাকলে ভালো, তা না হলেও অসুবিধা নেই। আমার কাছে অল্প একটুখানি সন্দেশ ছিল, ভুলে গেছিলাম, তো সন্দেশটা দিয়ে দিয়েছি, কারণ সন্দেশটা আগেই সবাইকে অল্প অল্প করে দিয়েছিলাম, আমার মাথায় ছিল না। আর হ্যাঁ, কলাটা একটু বেশি করে দিতে হবে, আর চিনিটা স্বাদ মতো দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এবার যদি বাতাসা নকুলদানা এগুলো থাকে তো দিয়ে দিলাম। আর ফল যদি কাটা হয়ে থাকে, আমি ফল কাটিনি কোনো, ওই কারণে ফল বলতে ওই আঙ্গুর ফল দিয়েছিলাম। আর ফল থাকলে ফল দিয়ে দিলাম ওপর দিয়ে, ব্যাস দারুণ একটা খাবার। খেয়ে দেখো, দারুণ লাগবে। আর দইটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে, সেই লাগে খেতে। আর কোনো গ্যাস অম্বলের কোনো সমস্যা হয় না, কারণ দুধ সারাদিন উপোস করার পর দুধ আর ওই নারকেল খেলে না অনেকেরই গ্যাসের সমস্যা হয়। আর এটা খেতেও ভালো লাগে, মানে দুধ দিয়েও যেমন ভালো লাগে, এটাও ভালো লাগে। তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এইভাবে কারা কারা খেয়েছো। তো এইভাবে তো আমরা খাই। আর এখন এটা মাখা হলো। আমার ছেলে অনেকক্ষণ ধরে বলছিল যে মাম্মা আমিও খাবো, কিন্তু ওকে আমি ভাত খাইয়ে দেওয়াতে ওর পেটটা পুরো ভরে গেছে, ওই জন্য ও আর খেতে পারেনি। তো একটু টেস্ট করছিল। আর তাছাড়া ছেলেটা একটু শরীরটাও খারাপ, একটু জ্বর এসেছে, তো ওই কারণে ওর অতটাও মানে মুখে রুচি নেই, তো অল্প একটুখানি টেস্ট করেছে। আর এখানে এটা মাখার পর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আজকে সারাটা দিন বেশ ভালোই গেছে। আমার এরকম পুজো ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে, যখনই পুজো হয় না বেশ ভালো লাগে বেশ। আমার পুজো আর্চা জিনিসটা ছোটোবেলা থেকেই বড়োবারই পছন্দ। যেমন ছোটোবেলা থেকে আমি একদম ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজোটা করতাম, এবং উপোস করে করতাম রীতিমতো। আর করার মেন কারণ ছিল ফার্স্টে মাকে হেল্প করা। ওই মাকে হেল্প করতে গিয়ে মানে পুজোটা শিখে গেছি। আর এখন তো আমার পুজো খুবই ভালো লাগে। তো আমি যাই হোক, এবার ভালো করে সাবুটাকে মেখে নিলাম। আর এখানে মামনি সাবুটা বেড়ে দিচ্ছে। এই বোন এসেছে, বোনও সাবুটা খেলো, ও কোনো দিন এভাবে দই দিয়ে খায়নি। তো এবার খেয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, কী রে কেমন লাগলো? বললো হ্যাঁ বেশ অন্যরকম, টেস্টি লাগছে। আর আমার ছেলে এখানে দুষ্টুমি করে যাচ্ছে, শরীর খারাপ তাও কিন্তু মানে ভালোই দুষ্টুমি করছে। আর ওকে একটু দিলাম, খাওয়ার থেকে বেশি ওই মানে হাত দিয়ে বেশি ছড়াচ্ছিল। যাই হোক, যেটুকু হয়েছে মুখে তো একটু দিয়েছে, ঠাকুরের প্রসাদ। আর তারপর এই যে আমাদের নতুন একটা জিনিস এসেছে ঘর সাজানোর জন্য। এইটা এসেছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে। এই জিনিসটা বেশ সুন্দর, কিন্তু এটাকে একটু সাজাতে হবে, এটাকে একটু ডিজাইন করতে হবে। তো এখন এটার কাজ চলছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো কেমন লাগছে। আর এখন আমি বিকেলবেলা বসে পড়েছি, ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ঠাকুরের মাথায় আবার জল ঢালবো, এখন অমৃতযোগ চলছে। এই টাইমে আবার ছেলেকে দিয়ে আমি আর ছেলে মিলে আমরা জল ঢাললাম। আর আমার ছেলে কী সুন্দর বলছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছে। তো আমরা মা ছেলে মিলে ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। আর এরপর ঠাকুরের মাথায় জল ঢেলে আমরা এবার বেরিয়ে পড়বো হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। দেখো আমার ছেলেগুলো বড় হয়ে যখন দেখবে না, ও ভাববে যে ও ছোটোবেলায় কত দুষ্টু ছিল। আর আমার এত কিউট লাগছে, ও কী সুন্দর ঠাকুরের মাথায় ওম নমঃ শিবায় বলে জল ঢালছে। আর তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আমি শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই জানিও। একা শাড়ি এখন পরতে শিখে গেছি, আগে তো কিছুই পারতাম না, এখন তাও মোটামুটি একটু মানে পরার মতো পারি। তা খুব ভালো পারি না, দেখেই বুঝতে পারছো পেছনের দিকটা। তো যাই হোক, শাড়ি ঠাড়ি পরে একেবারে মানে গিন্নি হয়ে বরকে নিয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম মন্দিরে। আমার বর ভিডিওটা করছে। আর এই যে আমাদের মন্দির, এখানে খুব সুন্দর শান্ত জায়গা, বেশি একটা ভিড়ও থাকে না, আর শান্তিতে পুজো দেওয়া যায়। তারপর এখানে আমি ভালো করে পুজোটা দিচ্ছিলাম, আর ছেলেকে বললাম তুই আয় আমার সাথে ঠাকুরের মাথায় জল ঢালি। সে কিছুতেই ভেতরে ঢুকবে না, সে তো বাইরেই দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি একাই ভালো করে পুজোটা সেরে নিলাম। তারপর এখানে ঠাকুরের মাথায় জল ঢেলে আমি এখানে বসে পড়লাম। ফার্স্ট রাউন্ডেই হয়ে গেছে আমার পুজোটা, কারণ আর একটুখানি দেরি হলে আমার দেরি হয়ে যেত, কারণ এখানে একটা মানে কীরকম হচ্ছে, মানে মোটামুটি কিছুজন হবে, তারপর ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করে দেয়। তো আবার যদি একটু লেট করতাম তাহলে আবার মোটামুটি আধ ঘন্টার মতো দেরি হয়ে যেত আমার।
তো যাই হোক, তারপরে এখানে ভালো করে বসে সবার সাথে পুজোটা দিয়ে নিলাম, মন্ত্রও পড়ে নিলাম। আর খুব ভালোভাবে অঞ্জলিটা দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। আর ঠাকুরমশাই আবার আমার ছেলেকে একটা সন্দেশও দিয়েছে। তো ছেলে সেই সন্দেশ পেত, খুব আনন্দ। সন্দেশ খেতে খেতে আমরা তারপরে বাড়ির দিকেও চলে আসলাম। আর পুজো হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আবার একটা ফল নিয়ে নিলাম, কারণ এখানে আমি মানে জানতাম না, এটা আমি আগেরবার থেকেই জানলাম যে ফলটা দেওয়া হয় অন্য একজনের মায়ের ফল আবার নিয়ে নিতে হয়। তো যাই হোক, তারপরে পুজো পাঠ করলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ধূপকাঠিগুলো দিতে হয়, এখানে দিয়ে আমরা তারপর পুজো শুরু হয়ে গেল। তো এইভাবে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, খুবই ভালো লাগলো। আর আমার ছেলেকে দেখো, সে ভেতরে কিছুতেই ঢুকবে না, বাইরেই দাঁড়িয়ে রয়েছে। অনেকবার তাকে ডাকলাম, আয় বাবা একটু আয় ভেতর আমার পাশে বস, কিছুতেই সে বসলো না। যাই হোক, সে যখন আর বসবে না কী করা যাবে, সে বাইরেই দাঁড়িয়ে রয়েছে। এখন সে বড় হয়ে গেছে না, তো ওই কারণে বাবার সাথে সে বাইরে দাঁড়িয়েছিল। বড় বড় এখন ভাবসাব হয়ে গেছে তার এখন। তো আজকের দিনটা খুব ভালো লাগলো, এভাবে ছেলেকে সাথে নিয়ে নীলষষ্ঠী পুজো করতে পারলাম। তোমরাও নিশ্চয়ই সবাই করেছো পুজোটা। তো আগে মায়ের কাছে মা আমার জন্য করতো, এখনও মা আমার জন্য করে। যাই হোক, এখন আমি আমার ছেলের জন্য করি, এটাই ভালো লাগে ভেবে। আর আজকে এই রাত্রিবেলা খাবার হয়েছে লুচি, তার সাথে আলুর দম আর পনির। কারণ আজকে তো ময়দার খাবার খাওয়া যাবে, আটা জিনিস খাবো না বলে এটা আর খাইনি। আর এই লেডিকে নিয়ে আমার একটা দিদি পাঠিয়েছে। এই করে আজকের দিনটা শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব